নির্বাচনী হাওয়া বইছে জোরে সোরে। দেশে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নারীরাই কি রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রে আছেন, নাকি নির্বাচনী ইশতেহারে আবারও উপেক্ষিত? ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নারীর অবস্থান আসলে কোথায়? ইশতেহারে নারীর অবস্থান নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনেও রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে নারীদের বিষয়টি আশানুরূপ গুরুত্ব পায়নি। যদিও প্রায় সব দলের ইশতেহারেই রয়েছে নারী শিক্ষা, স্বাস্থ্যসেবা, মাতৃত্বকালীন সুবিধা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রতিশ্রুতি। বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ ও স্বনির্ভরতা বাড়ানোর কথা ইশতেহারগুলোতে বারবার উঠে এসেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই প্রতিশ্রুতিগুলো অনেক ক্ষেত্রেই সাধারণ, অস্পষ্ট ও পুনরাবৃত্তিমূলক। ইশতেহারগুলোতে স্পষ্টভাবে অনুপস্থিত নারী রাজনৈতিক ক্ষমতায়ন, সমান মজুরি, সিদ্ধান্ত গ্রহণে নারীর অংশগ্রহণ বাড়ানোর মতো কাঠামোগত পরিকল্পনা। কিভাবে নারী নিরাপত্তা নিশ্চিত হবে, কিভাবে বৈষম্য কমবে, ইশতেহারগুলোতে নেই। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর কথা বলে আসছে। নির্বাচনের আগে ৫% নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। পরিসংখ্যান বলছে, বিএনপি মনোনয়ন দিয়েছে ১০ জন নারীকে, জাতীয় পার্টি দিয়েছে ৬ জন, জামায়াতে ইসলামের একজনও নারী প্রার্থী নেই, বাসদ দিয়েছে ১০ জনকে ও সংহতি আন্দোলন দিয়েছে ৪ জন নারীকে। মোট ৬৮ জন নারী প্রার্থীর মধ্যে ১৫ জনই স্বতন্ত্র। নারী প্রার্থীর সংখ্যা বাড়ানোর কথা বলা হলেও তার কোনো সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নেই। সংরক্ষিত আসনের বাইরে সরাসরি নির্বাচনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কী ধরনের কাঠামোগত সংস্কার দরকার, সেই বিষয়ে কার্যকর পরিকল্পনা খুব কম দলই তুলে ধরতে পেরেছে। ফলে নারী নেতৃত্ব গড়ে তোলার বিষয়টি অনেকটাই প্রতীকী পর্যায়েই থেকে যাচ্ছে। এবার নির্বাচনী প্রচারণায় নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। বিলবোর্ড, লিফলেট, ভিডিও কন্টেন্ট, জনসভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী কর্মী ও সমর্থকদের উপস্থিতি নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তবে প্রশ্ন হচ্ছে, এই নারীরা কি শুধু প্রচারণার মুখ, নাকি সিদ্ধান্ত গ্রহণের টেবিলেও তাদের কথা শোনা হচ্ছে? এই প্রসঙ্গে ফরিদপুর থেকে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ বলেন, মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও উদার ও সাহসী হতে হবে। তিনি বলেন, দলীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়।